আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম প্রতিবারের মতো আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন অর্থাৎ স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ড রয়েছে টিকটকে। তো এই ভিডিওটি কীভাবে এডিট করবেন সেটা নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও। তো কীভাবে এডিট করবেন জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি এডিট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপটি। সেকেন্ড আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড ক্যাপকাট অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে ফার্স্ট অফ অল ক্যাপকাট অ্যাপে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন হওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো ফটো সেকশনে আসবেন, ফটো থেকে আপনারা 11টি ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি ফটোফট 11টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের পিকচার অথবা আপনার যে কারো পিকচার দিয়ে আপনারা এডিট করতে পারবেন। আপনারা পিকচারগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ভিডিওর লাস্টে চলে আসবেন। আসার পর এখান থেকে ক্যাপকাটের যে ওয়াটারমার্কটি এটার উপর টাচ করবেন। এখান থেকে ডিলিট অপশনে ডিলিটে চাপ দিয়ে ডিলিট করে দেবেন। তো আপনারা নিচের টুলসগুলো একটু সোয়াইপ করে ডান দিকে নিয়ে আসার পর এখান থেকে ফ্রেমে ক্লিক করবেন। এখান থেকে 16:9 যে রেশিওটা এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা সবগুলো পিকচারকে রোটেট করে নেবেন। পিকচারটা টাচ করবেন, সোয়াইপ করে টুলগুলোকে বাদিকে নিয়ে আসার পর এডিট অপশনে ক্লিক করবেন। এখান থেকে রোটেট যে অপশনটি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ফুল স্ক্রিন করে দিবেন এভাবে। তো সেমভাবে সবগুলো পিকচার উপর টাচ করবেন। টাচ করার পর টুলসগুলোকে ডান দিকে নিয়ে আসার পর আপনারা এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। এখান থেকে রোটেটে ক্লিক করবেন, স্ক্রিনটাকে ফুল করে দিবেন পিকচারগুলোকে। তো আমি সবগুলোকে একটু ফাস্ট করে দিচ্ছি। তো সবগুলো পিকচার রোটেট করা হয়ে গেলে আপনাদের এখানে সবগুলো পিকচারের মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো প্রথম যে পিকচারটি, এই পিকচারটির উপর টাচ করবেন। টাচ করার পর এখান থেকে যে অ্যানিমেশন অপশনটি, অ্যানিমেশনে ক্লিক করবেন এখান থেকে কম্বোতে। তো ফার্স্ট পিকচারটাতে আপনারা যে এই রেড মার্ক করা অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, তো এই অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। তো এরপরে সবগুলো পিকচারের মাধ্যমে এখানে এসে তারপর আপনারা কম্বোতে গিয়ে আপনারা ফ্যান্ডামাল 1 যেই অ্যানিমেশনটা আছে সবগুলো পিকচারে এভাবে আপনারা ফ্যান্ডামাল 1টা দিয়ে দিবেন। অ্যানিমেশন আসবেন কম্বো থেকে আপনারা ফ্যান্ডামাল 1 যে এটা দিয়ে দিবেন অ্যানিমেশনটা। তারপর তো সবগুলো পিকচার অ্যানিমেশনগুলো অ্যাড করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন দুটি লেয়ার মাঝখানে একটু হোয়াইট অ্যাঙ্গেল যে রেড মার্ক করা আছে এইটার উপর টাচ করবেন। টাচ করার পর এখান থেকে ক্যামেরা সেকশনে আসবেন। আসার পর এখানে ফুল ইন যে অপশনটা আছে, ফুল ইন এনে ট্রানজিশন ইফেক্টটা এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের সবগুলো পিকচারে এই ট্রানজিশনটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে অডিওটা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করার জন্য এখান থেকে অডিও সেকশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে রেড মার্ক করা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করেছিলেন এটা ভিডিওটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে অডিওটি এটা আলাদা হয়ে যাবে। তো এই অডিওটার উপর টাচ করবেন। টাচ করার পর এখান থেকে মাস্কার্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন মাস্কার্ডে ক্লিক করবেন। এটা থেকে অটোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন বিটগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা প্রথম যে পিকচারটি এই পিকচারটির উপর টাচ করবেন।
আপনারা এই পিকচারটির ডিউরেশনটা সেট করে নেবেন। প্রথম যে পিকচারটি, এই পিকচারটির ডিউরেশনটা 9 সেকেন্ডে রেখে দিবেন। তো এই পিকচারটির ডিউরেশনটা 9 সেকেন্ডে রেখে দিবেন, আমি 9 সেকেন্ডে রেখে দিচ্ছি। তো পরের পিকচারগুলোর আপনারা ডিউরেশনটা 1 বিট থেকে অন্য বিটে রেখে দিবেন। যেমন এখান থেকে যে 9 সেকেন্ডের পরে যে বিটটি শুরু হয়েছে, সেম এই বিট থেকে পরের বিট পর্যন্ত রেখে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিটগুলো একবারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এই বিট থেকে এই বিট পর্যন্ত একটি পিকচার রাখবেন। এখান থেকে এই বিটে পিকচারের উপর টাচ করবেন, টাচ করার পর এখান থেকে কাটা টুলে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তো সেমভাবে পরের যেই বিটটা, এই বিটটাতে আপনারা পিকচারটার উপর টাচ করবেন, এখান থেকে স্প্রেড ক্লিক করে ডিলিট করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো সবভাবে আমাদের ক্লিয়ার হয়েছে। তো আমাদের এই ভিডিওটি এখন সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং নিচ্ছে, তো একটু ওয়েট করবেন। তো ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনারা যে ভিডিওটি এখন সেভ করেছিলাম, মানে আমরা যে ভিডিওটি সেভ করেছিলাম, এই ভিডিওটি এখানে আবার ইনপুট করতে হবে। ভিডিওটির উপর টাচ করবেন, টাচ করার পর এখান থেকে হেড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখানে সেভ হয়ে গেছে। তো এখানে নিচে টুলসগুলোকে একটু বাদিয়ে নিয়ে আসবেন। আসার পর এখানে যে ফরম্যাট অপশনটা, ফরম্যাটে ক্লিক করে দিবেন। এখানে 9:16 রেশিওটা সিলেক্ট করে দিবেন। তো এটা হচ্ছে আমাদের টিকটকের সাইজটা, টিকটকের রেশিওটা। তো সেভাবে লেয়ারটার উপর টাচ করবেন, টাচ করার পর টুলসগুলোকে বাদিয়ে নিয়ে আসবেন। আসার পর এখানে এডিট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রোটেট যে বাটন 3 বার টাচ করার পর এটা আমাদের ফুল অ্যাঙ্গেল শিফট চলে আসবে। তো আসার পর আপনার ভিডিও লাস্টে আসবেন। আসার পর এখানে ক্যাপকাটের যে ওয়াটারমার্কটি, এটার উপর টাচ করবেন, এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যেই প্রথম লেয়ারটি, এই লেয়ারটির উপর আমরা কিছু ইফেক্ট অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখানে ইফেক্টে যাবেন, এখান থেকে ভিডিও ইফেক্টে। তো ইফেক্টে যাওয়ার পর এখানে বেসিক অপশনে আসবেন। আসার পর প্রথম যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন মার্ক করা, এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ইফেক্টটির উপর টাচ করে আপনারা আমরা প্রথম যে লেয়ারটি, এই লেয়ারটির অতটুক এই ইফেক্টটি রেখে পর আমরা ব্যাক করব। তো আপনারা চাইলে এখানে যে আদার পিকচারগুলো আছে, এগুলোতে কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো এটা আপনারা নিজে থেকে করে নেবেন। তো ভিডিওটি রেডি, আমাদের পুরোপুরি ভিডিওটি সেভ করার ফলে এখানে দেখতেছেন সেভ আইকন, সেমভাবে সেভে